সুস্বাদু একটি খাবার আমার খুব প্রিয়। এটা ডালের বড়া যেটা গরম, গরম। আর এটা পুরি যেটা মডেল অন্যরকম আমাদের থেকে। তো নাস্তা করার পরে কয়েক পিস খেয়ে নিলাম। ১-২ পিস করে খেতে, খেতে প্রায় ৪-৫ পিস খেয়ে ফেলাইছি। খুবই প্রিয় একটি খাবার আমার। খুব পাওয়া যায় না। তো বের হতে হবে। চলেন যাই দেখি কোথায় যাওয়া যায় আজকে। ভিউয়ার্স, আমরা আল রায়ান আবাসিক হোটেলে ছিলাম। এটাই তো, এটা রাঙামাটি শহরে কাপ্তাই জায়গায়। তো এখান থেকে আমরা নাস্তা সারলাম। এখন বের হচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। কাপ্তাই শহরে আর সময় দেওয়ার মতো অবস্থা নাই, কারণ এমনিতে লেট হয়ে গেছে, বাজে প্রায় 10:30। 10:30 বেজে গেছে। আমরা বান্দরবনের উদ্দেশ্যে যাচ্ছি। সামনে একটা ফেরিঘাট আছে। তো বান্দরবন যে থানচি আমাদের স্টে করার ইচ্ছা আছে। এখন কত দূর যেতে পারবো জানি না। হ্যাঁ, পাহাড়ের অবস্থা একটু সমস্যা সমস্যা চলতেছে। এখন এটা আসলে কত দূর ঠিক হবে জানি না। তো চলেন যাই, যেতে যেতে কথা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রাঙামাটি শহরের কাপ্তাই একটা পয়েন্ট। তো আমরা সামনে একটু ফটোশ্যুট নেব যেহেতু আসলাম। তবে রাঙামাটি বা কাপ্তাইতে আমরা সময় দিচ্ছি না, কারণ এখানে ঝুলন্ত সেতু আর লেক ছাড়া আর কিছু নাই, যেখানে আহ, বাইকারদের জন্য তেমন কোনো প্যারা নাই, মানে দেখার কিছু নাই আমার মতে। যাদের অপরন্ত সময় আছে তারা আসতে পারেন। তো সামনে সোজা দেখতে পাচ্ছেন পাহাড়ের ভিউ, বাম পাশে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ, কিন্তু আমরা বাইক নিয়ে কি যেতে পারবো, যাবো আর আসবো এরকম কোনো নাকি সিস্টেম? কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র কিউবা কাপ্তাই, যেখানে বিদ্যুৎ তৈরি হয়। বাজে 10টা 8। তো আমাদের স্যার শুনে আসলো ওখানে যাওয়া যাবে না। চলেন নোটে, আমরা ভাবছিলাম যে ভিতরে কাপ্তাইটা একটু দেখে আসি, কাপ্তাই যে বিদ্যুৎ কেন্দ্র আছে, কিন্তু সেখানে যাওয়া সম্ভব না। তো এখন বের হয়ে যাব কাপ্তাই থেকে বান্দরবনের উদ্দেশ্যে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। পার্বত্য জেলা রাঙামাটি, কাপ্তাই থেকে বের হচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। তো এখানে বিদ্যুৎ কেন্দ্র ছিল যেটা আসলেই সংরক্ষিত, যার কারণে ঢুকতে পারলাম না। এখন আমরা চলে যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। তো সামনে আমাদের একটা ফেরিঘাট আছে, ফেরিঘাটটা পার হতে হবে, এরপরে বান্দরবন শহর, এরপরে যদি ইচ্ছা থাকে বা পরিবেশ ভালো থাকে আমরা চলে যাব থানচি। মানে থানচি যে আমাদের রাত যাপনের ইচ্ছা আছে। তো বিস্তারিত কথা হবে। আহ, এই পাহাড়ি ঢালু শুরু হলো, দেখতে পাচ্ছেন। মোটামুটি অসাধারণ পরিবেশ। সবাই এখানে বাঁশ নিয়ে ব্যস্ত। বাঁশই তাদের বাহনের বা জীবনযাপনের হয়তো একটা পথ। কাপ্তাই বাঙারমাটি পার্বত্য জেলা, সুন্দর পরিবেশ। সামনে কয়েকটা বিজিবি পোস্ট আছে, আমরা রাতে আসছিলাম কিন্তু দেখাতে পারিনি। এ পাশে শুধু পাহাড় আর পাহাড়, বাম পাশে। তো দাঁড়ানো যাবে কিনা আমরা একটু দাঁড়ানোর চেষ্টা করি। এই যে অবস্থা কি দেখেন, সুন্দর ভিউ। কাকা পেশাব করতে বসে গেছে, 1 মিনিট পরে যায়। প্রবেশ মূল্য 10 টাকা, যার বিনিময়ে ভিতরে অনেক কিছু দেখা যাবে। এটা পার্কিং সিস্টেম, হ্যাঁ। এটা নদী। ও, অসাধারণ। এটুকু হেঁটেই মোটামুটি বুঝতে পারতেছি কি অবস্থা পাহাড়ের। রিভার ভিউ ক্যাফে অ্যান্ড পিকনিক স্পট কাপ্তাই, রাঙামাটি। কাপ্তাইয়ের ভিউ পয়েন্ট, যার কারণে একটু ফটোশ্যুট না করলেই নাই। মোটামুটি একটু ফটোশ্যুট করার চেষ্টা করতেছি। ফটোশ্যুট শেষ করে আমরা চলে যাব। হ্যাঁ ভিউয়ার্স, এই হলো লাইলাভ কাপ্তাই, জলারণ্য ভিউ পয়েন্ট, যেখানে আমরা এখন ব্যাক করব। তো এই হলো আই লাভ কাপ্তাই 0 পয়েন্ট, যেখান থেকে আমরা ফটোশ্যুট করলাম, চলে যাচ্ছি। আর এ পাশে পাহাড় তো দেখালামই, প্রচুর পাহাড় আর পাহাড়। ওই দূরে দেখা যাচ্ছে, যত দূর চোখ যায় শুধু পাহাড়। ও, এসব পাহাড়ে আমরা যদি থানসি যেতে পারি তাহলে দেখাতে পারবো। এখন জানি না যেতে পারবো কিনা। চলেন যাই। আহ, দেখছেন ট্রলার কিভাবে নিয়ে যাচ্ছে এখান থেকে ওখানে মেশিনের মাধ্যমে? খুবই অবাক।
অসাধারণ পরিবেশ। কোথা থেকে কোথায় যাচ্ছে, এটা আসলে কি আমরা আসলে বুঝতেছি না। একটা ট্রলারকে নিয়ে আসতেছে, এখান থেকে উঠালো সম্ভবত, এরপরে নিয়ে যাচ্ছে কোথায়, হয়তো বা জেটি কল বা মেশিনারিজ কোনো একটা বিষয়। এটা টোটালটা ধরে এরকম কিছু একটা, যেটা কাপ্তাই অবস্থিত। তো চলেন যাই। না, রাস্তা যেহেতু ভালো আছে আলহামদুলিল্লাহ, ভিউ আর ভিউ, অসাধারণ ভিউ। যেমন না না না, একই রাস্তা। হ্যাঁ, হ্যাঁ। এই যে পাহাড়, ওয়াও ওয়াও, আলহামদুলিল্লাহ, কি দেখতেছি। শুধু বের হতে হবে, সবকিছু নিয়ে বের হয়ে যান, যার যা যেখানে যা কিছু আছে তাই নিয়ে বের হয়ে যান। ওই যে পাহাড়, রোদ লাগছে, পুরো সূর্য পুরো চকচক করতেছে, ক্লিয়ার। সবুজ। আচ্ছা আচ্ছা, দূর থেকে পাহাড়কে কালো দেখায় কিন্তু আসলে সবুজ। সামনে হলো রাস্তা, একটু 19-20 হলেই সমস্যা, এজন্য এদিক ওদিক তাকানো। আমাদের একটু সাবধানে রাইড করতে হবে। অবশ্যই দেখতে পাচ্ছেন নিচে ঘরবাড়ি, নিচে ঘরবাড়ি আছে নদীর সাথে। তো এভাবে রাস্তা আসলেই শেষ নেই, রাস্তার অসাধারণ রাস্তা। চলেন যাই দেখতে দেখতে। এই পথ যদি না শেষ হয়, বলো কেমন হতো, তুমি বলো হতো, তুমি বলো। ছোট ছোট ব্রিজ, ছোট ছোট খাল। ওহ, আমরা আবার একটু উপরে একটু নিচেই এভাবেই চলমান। এবার উপরে উঠলাম, একটু আবার নিচে নামতে হবে। ওয়াও, আল্লাহ, আঁকা বাঁকা আঁকা বাঁকা, এভাবেই পুরোটাই জিগজ্যাগ, পুরোটাই জিগজ্যাগ। ভিউয়ার্স, আমরা পাহাড়কে দেখে থমকে গেলাম, না দাঁড়িয়ে আর পারলাম না। আসেন, আমরা এপাশে ঘর বাড়ি দেখতে পাচ্ছেন, ওই যে পাহাড়, ঠিক বরাবর পাহাড়, অনেক দূরে, মনে হচ্ছে এই কাছে অনেক। এই যে ঘর বাড়িগুলো দেখেন, এখানে ঘর বাড়ি আছে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে। ওই যে পাহাড়, ও অসাধারণ, শুধু দেখি আর দেখি। মেঘটা মনে হচ্ছে পাহাড়কে ঢেকে রেখেছে, এরকম একটা অবস্থা, আবরণ একটা দৃশ্য। সবুজ, দূর থেকে কালো দেখাচ্ছে কিন্তু আসলে পুরোটা সবুজ।
তবে আমরা এই পর্ব থেকে বিদায় নিয়ে রাখতেছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, যে পর্ব আসলে লিচু বাগান থেকে শুরু করে বান্দরবন নাথানসিজে থাকবো, সেই পর্বে দেখা হচ্ছে। তো এই পর্ব থেকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও। সাথেই থাকুন। আশা করি সামনের পর্বগুলো আরও সুন্দর লাগবে, কারণ আমরা পাহাড়ের মাত্র শুরু। সামনের যে পর্বগুলো থাকবে আমরা সেখানে শুধু পাহাড় আর মেঘের সাথে মিশে যাব ইনশাল্লাহ। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই। পথ দেখতে দেখতে চলতে চলতে আসলে আমরা ভিডিও শেষ করবো এই পর্ব। তো সামনে লিচু বাগান ফেরিঘাট, এরপরে আমরা বান্দরবান অথবা থানসি শহরে চলে যাব। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আশা করি খুবই ভালো লাগবে আপনাদের, কারণ পর্ব মাত্র শুরু হলো। পাহাড় আর মেঘ মাত্র শুরু হলো, এখনও কিছুই দেখার হয়নি। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওগুলো দেখছেন। তো শুধু ভিউ দেখতে দেখতে আগাই। হ্যাঁ, ঠিক আছে, চলেন যাই।